গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের উইংস বইয়ের পার্ট 2 এর লেসন 7 এর অ্যাক্টিভিটি 8 থেকে অ্যাক্টিভিটি 10 পর্যন্ত যে সমস্ত কোশ্চেন্স আনসার আছে সেগুলোর সলভ করিয়ে দেব। অ্যাক্টিভিটি 8, ফাইন্ড আউট দ্য অপোজিটস অফ দ্য আন্ডারলাইন্ড অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স। 1 is done for you। বলেছে আন্ডারলাইন করা অ্যাডভার্বগুলোর বিপরীত শব্দ লেখো হেল্প বক্স থেকে সাহায্য নিয়ে। তাহলে দেখো এখানে হেল্প বক্সে দেওয়া রয়েছে, এগুলো তোমাদেরকে বসিয়ে করতে হবে। এ নম্বরে দেখো একটি করেই দেওয়া রয়েছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াকিং স্লোলি। তাহলে স্লোলির অপোজিট অ্যাডভার্বটি হবে কুইকলি। বি নম্বর, দ্য চাইল্ড ক্ল্যাপড হ্যাপিলি। হ্যাপিলির অপোজিট ওয়ার্ডটি হবে আনহ্যাপিলি। সি নম্বর, উই শুড নট ওয়েস্ট টাইম ফুলিশলি। ফুলিশলির অপোজিট হবে ক্লেভারলি। ডি নম্বর, দ্য সান অলওয়েজ রাইজেস ইন দ্য ইস্ট। অলওয়েজের অপোজিট ওয়ার্ডটি হবে নেভার। ই নম্বর, উই শুড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে আর্লির অপোজিট ওয়ার্ড হবে লেট। তোমরা এভাবে করে নেবে। এরপর লেটস রাইম। লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ইউ মে টেক ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। বলেছে রাইমিং শব্দগুলোকে তোমাদের লিখতে হবে হেল্প বক্স থেকে নিয়ে। রাইমিং ওয়ার্ড মানে হচ্ছে ছন্দযুক্ত শব্দ। আমি তোমাদেরকে হেল্প বক্সটা দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে হেল্প বক্স দেওয়া রয়েছে, এখান থেকে শব্দ নিয়ে তোমাদের রাইমিং ওয়ার্ডগুলো লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে ভাস্ট, ফাস্ট, লাস্ট, মাস্ট। তারপরে দেখো এই পাশে রয়েছে ড্রিম, ক্রিম, স্ট্রিম, স্ক্রিম। এরপর পোর্ট, কোর্ট, ফোর্ট, স্পোর্ট। এই পাশে দেখো ওয়েভ, গ্রেভ, সেভ, গেভ। ক্রিকেট, উইকেট, টিকেট, রকেট, পিকেট। রাইট, ফাইট, লাইট, সাইট, মাইট। ওল্ড, গোল্ড, ফোল্ড, টোল্ড, সোল্ড। টেক, মেক, ওয়েক, বেক, কেক। মিট, ফিট, বিট, গ্রিট, মিট। সাইড, রাইড, ব্রাইড, হাইড, প্রাইড। তোমরা এভাবে লিখবে। অ্যাক্টিভিটি 9-এ তোমরা দেখো রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য প্লেস ইউ লিভ ইন। বলেছে তুমি যেখানে বাস করো সেখানকার সম্পর্কে 5টি বাক্য লেখো, মানে সেই জায়গার সম্পর্কে। দেখো এখানে দেওয়া রয়েছে, আই লিভ ইন এ সিটি জলপাইগুড়ি, নেম অফ দ্য সিটি ভিলেজ। এখানে গ্রাম যাদের হবে তারা গ্রামের নাম লিখবে, যারা শহরে থাকো তারা শহরের নাম লিখবে। তারপরে দেখো ইট ইজ ইন জলপাইগুড়ি, নেম অফ ইয়োর ডিস্ট্রিক্ট। এখন যার যার জেলা যেটা সেটা নাম তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো আই লাইক দিস প্লেস বিকজ ইট ইজ ভেরি ক্লোজ টু দ্য রিভার তিস্তা। দ্য ফেমাস ফরেস্ট গরুমারা ইজ সিচুয়েটেড হেয়ার। উই ভিজিট দ্য প্লেস ভেরি অফেন। তোমরা এইভাবে লিখবে, যারা যেই জায়গাতে বাস করো তারা সেই জায়গা সম্পর্কে কিন্তু লিখবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 10-এ, লুক অ্যাট দ্য পিকচার, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ
সি ইন দ্য পিকচার। বলেছে ছবিটি দেখো এবং ছবিটিতে কি করছে সেই সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। এখানে দেখো একটি ছবি দেওয়া রয়েছে, এই সম্পর্কে 5টি বাক্য তোমাদের লিখতে হবে। A boy is traveling by aeroplane. He is sitting by the window. He is looking through it. He can see tall buildings and birds. He is enjoying his trip very much. তোমরা এভাবে লিখবে। এরপর দেখো ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ড হাউ ইউ উড মেক ইয়োর লোকালিটি ক্লিন। বলেছে তুমি বন্ধুর সাথে আলোচনা করো কি করে তোমার এলাকা পরিষ্কার রাখবে বা করবে। এখানে দেখো ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, বলছে এই পয়েন্টসগুলো দিয়ে তোমাকে লিখতে হবে। আমি তোমাদেরকে লিখিয়ে দেব। মি উই শুড কিপ আওয়ার লোকালিটি ক্লিন। ফ্রেন্ড বাট হাউ উইল ইউ ডু দ্যাট। ফ্রেন্ড বাট হাউ উইল ইউ ডু দ্যাট। এখানে ইউ স্পেলিংটা ভুল ছিল, আমি ঠিক করে দিলাম। মি উই শুড অলওয়েজ use dustbins. Friend, yes, we should start using public toilets when away from home. Me, we should not write on the walls. Friend, we should plant more and more trees. Me, that will really help in keeping our locality clean. তোমরা এভাবে লিখবে, আমি কিন্তু পয়েন্টগুলো অনুযায়ী তোমাদের লিখিয়ে দিয়েছি। এরপর দেখো ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ড অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য পিকচার। এই ছবি সম্পর্কে তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো। এখানে দেখো আমি লিখে দিয়েছি দিস ইজ এ ফেরি, শি ইজ ওয়ারিং এ বিউটিফুল ড্রেস, শি হ্যাজ এ ওয়ান্ড ইন হার হ্যান্ড, শি ক্যান পারফর্ম ম্যাজিক উইথ দ্যাট, শি ইজ ভেরি প্রেটি। তোমরা এভাবে লিখবে। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে যারা নতুন রয়েছো তারা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকেই রয়েছো তারা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। পরবর্তী অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।